মেটাবলিক সিনড্রোম বা বিপাকীয় স্বাস্থ্য সমস্যা বর্তমানে একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এটি আরও জটিল আকার ধারণ করছে। বিশেষ করে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ যেখানে বিশাল জনগোষ্ঠী রয়েছে, সেখানে এই সমস্যা একটি মহাবিপদ সংকেত হিসাবে আবির্ভূত হয়েছে এবং ক্রমাগত বেড়েই চলছে। আমাদের দেশে অতি সাধারণ মানুষের জন্য ন্যূনতম স্বাস্থ্যসেবার সুযোগ এখনও সীমিত। যদিও আমরা বিভিন্ন খাতে উন্নতির ছোঁয়া দেখেছি কিংবা পেয়েছি, কিন্তু স্বাস্থ্য খাতে আমাদের অবস্থা এখনও বেশ দুর্বল। দেশে বেশ কিছু দক্ষ চিকিৎসক, হাসপাতাল ও বিশেষজ্ঞ থাকলেও সাধারণ মানুষের জন্য এ সেবা অধিকাংশ ক্ষেত্রেই অপ্রতুল। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো এই ধরনের চিকিৎসার খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য অনেক সাধারণ মানুষেরই নেই। ফলে মেটাবলিক সিনড্রোম এবং এর সঙ্গে সম্পর্কিত রোগগুলো যেমন উচ্চ রক্তচাপ, স্থূলতা, বিশেষ করে সেন্ট্রাল ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রি ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, আলজাইমার, ডেমেনশিয়া, ভাস্কুলার ডিজিজ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক কিডনি ডিজিজ, ফ্যাটি লিভার, ক্যান্সার, মানসিক সমস্যা সহ আরও অনেক নানাবিধ ক্রনিক স্বাস্থ্য সমস্যা রয়েছে, যা আমাদের সাধারণ মানুষের জন্য একটি বড় ব্যক্তিগত এবং পারিবারিক স্বাস্থ্য সংকট তো আছেই, অর্থ সংকট তৈরি করছে। মেটাবলিক সিনড্রোম বা বিপাকীয় স্বাস্থ্য সমস্যা, সচেতনতা জরুরি এবং আমাদের করণীয়। বাংলাদেশে মেটাবলিক সিনড্রোম এমন একটি সমস্যা যা প্রতিদিন নীরবে আমাদের জীবনে গভীর প্রভাব ফেলছে। তবে দুঃখজনক হলেও সত্য, এই বিষয়ে সাধারণ মানুষের তেমন কোনো ধারণা নেই। সচেতনতার অভাব এবং স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব এই সংকটকে আরও ভয়াবহ করে তুলছে। কেন আমরা বিপদে আছি? বাংলাদেশের মতো দেশে মেটাবলিক সিনড্রোম একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত ভাত, মিষ্টি এবং ভাজাপোড়া খাবারের প্রতি নির্ভরশীলতা, শারীরিক পরিশ্রমের অভাব, প্রযুক্তির সহজলভ্যতায় শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা বা প্রাথমিক চিকিৎসার অভাব, সঠিক সময়ে রক্তচাপ, রক্তে গ্লুকোজ বা কোলেস্টেরলের পরীক্ষা করা হয় না, স্বাস্থ্য সচেতনতার ঘাটতি, স্কুল বা সামাজিক পর্যায়ে মেটাবলিক সিনড্রোম নিয়ে কথা বলার সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে এই সমস্যার সমাধানে পর্যাপ্ত উদ্যোগ দেখা যায় না। তাই আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। আমরা কিভাবে সচেতন হতে পারি? নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। প্রতি 6 মাসে অন্তত একবার রক্তের গ্লুকোজ, কোলেস্টেরল এবং রক্তচাপ পরীক্ষা করুন। সুষম খাবার খান। প্রোটিন, ভালো ফ্যাট, শাকসবজি, ফলমূল খাবারে প্রচুর পরিমাণে ফাইবার রাখুন। মিষ্টি এবং প্রক্রিয়াজাত খাবার পরিমাণ মতো বা একদম কমিয়ে ফেলুন। দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম যোগ করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। বসে থাকার অভ্যাস কমিয়ে দিন এবং বাড়ির কাজ বা বাইরে চলাফেরা করার জন্য সময় দিন। মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর অভ্যাস গড়ে তুলুন। যোগ ব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ কমাতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো কাজ করে মানসিক চাপ কমানো যায়।
সামাজিক সচেতনতা গড়ে তুলুন। পরিবার ও বন্ধুদের মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি সম্বন্ধে জানান। আপনার অভ্যাসের পরিবর্তন দেখে অন্যরাও যেন অনুপ্রাণিত হয়। সামাজিক মাধ্যমে সহজ ভাষায় সচেতনতা বার্তা ছড়ান। সরকারের ভূমিকা এবং সামাজিক উদ্যোগ। সরকার যদি এই বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ না করে, তাহলে সচেতনতা এবং প্রতিরোধ আমাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে। তবে কিছু প্রস্তাব করা যেতে পারে। স্বাস্থ্য শিক্ষা প্রচারণা। স্কুল ও কলেজ পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম চালু করা। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা। প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সেবা দেওয়া। মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে সচেতনতা বাড়ানো এবং কার্যকর বার্তা ছড়ানো। নিজের থেকেই শুরু করুন এবং অন্যকে সচেতন করুন। এটা একমাত্র সচেতনতা যা আপনার এবং আপনার চারপাশের মানুষকে এই সংকট থেকে রক্ষা করতে পারবে। নিজের অভ্যাস পরিবর্তন করুন এবং এটি দেখিয়ে অন্যদের প্রভাবিত করুন। সমাজে এমন কিছু উদ্যোগ নিন যা সবাইকে একত্রিত করবে, যেমন বন্ধুদের নিয়ে স্বাস্থ্যকর ব্যায়াম ক্লাস শুরু করা, পাড়ায় মহল্লায় হালকা ব্যায়ামের ক্লাস চালু করা, স্বাস্থ্য নিয়ে শিক্ষামূলক ভিডিও তৈরি করা। স্বাস্থ্য কোনো শর্তের উপর নির্ভর করে না, এটা নিজের এবং অন্যের প্রতি দায়িত্ব। আপনি যদি নিজের জন্য নিজে সচেতন হন এবং অন্তত একজনকে সচেতন করেন, তাহলে পুরো সমাজ একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। নিজের জীবনের ছোট ছোট পরিবর্তন আনুন এবং দেখুন কিভাবে এটি আপনার জীবন বদলে দেয়। আমাদের দেশ, আমাদের স্বাস্থ্য আমাদেরই দায়িত্ব। আমাদের পরবর্তী পর্বে থাকছে মেটাবলিক সিনড্রোম এবং মানসিক স্বাস্থ্য। ধন্যবাদ।